স্টুডেন্টস, সিভি মেরিস্টিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং 2026 সালে যারা ফোর্থ সেমেস্টারে উঠবে, এবার তোমরা যারা থার্ড সেমেস্টারে রয়েছো, মানে তোমাদের থার্ড সেমেস্টারের পরীক্ষাটা তো এটা আমাদের 2026 সালেই হবে। তো থার্ড সেমেস্টারের পরীক্ষাটা তোমাদের ডিসেম্বরে যেহেতু হয়নি, তাহলে আমি তোমাদের আগাম নোটিফিকেশান দিয়ে রাখতে চাইছি। দেখো, থার্ড সেমেস্টারের পরীক্ষাটা হওয়ার পরে তোমরা ফোর্থ সেমেস্টারের তোমাদের সময়টা কিন্তু একটু কমে যাবে। আর এই থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরে যেন তোমরা একটুও দেরি না করো, দেরি না করেই কিন্তু পড়া শুরু করে দিও। কেননা ফোর্থ সেমেস্টারটা কিন্তু খুব, আমার ব্যক্তিগত মতে এটা কিন্তু খুব টাফ সেমেস্টার। কেন টাফ না, এখানে কিন্তু যত সাবজেক্ট আছে তার মধ্যে সব থেকে ডিফিকাল্ট সাবজেক্ট কিন্তু এই ফোর্থ সেমেস্টারেই আছে। কেন বলছি, দেখো, ফোর্থ সেমেস্টারে তোমাদের ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, তার সাথে আরেকটা ম্যাথামেটিক্সের পেপার আছে অটোমাটা থিওরি, তারপরে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম রয়েছে, এছাড়া একটা অ্যাডভান্স আর্কিটেকচার বলেও পেপার থাকে। এই যে ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে কিন্তু ডিফারেন্ট ব্রাঞ্চ কিন্তু রয়েছে। এর মধ্যে তোমাদের অ্যাডভান্স সেট থিওরি রয়েছে, কম্বিনেটরিক্স রয়েছে, কাউন্টিং টেকনিক রয়েছে, তারপরে প্রিডিকেট লজিক, প্রপোজিশনাল লজিক রয়েছে, ওদিকে গ্রাফ থিওরি রয়েছে, রেকারেন্স রিলেশন রয়েছে, গ্রুপ থিওরি রয়েছে। তো এখানে কিন্তু সিলেবাসটা অনেক বড়। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে এই সিলেবাস এর সাথে তোমাদের অটোমাটা থিওরি কিন্তু এটা একটা কিন্তু ম্যাথামেটিক্সেরই ব্রাঞ্চ, মানে কম্পিউটার সায়েন্সেরই এটা একটা ম্যাথামেটিক্স পার্ট। এর সাথে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমটাও কিন্তু ম্যাথামেটিক্যাল পেপার। কারণ এখানে তোমাদের যে ডেটা স্ট্রাকচারের যে অ্যালগোরিদমগুলো পড়েছো, তার বাইরে আরও অনেক রকম অ্যালগোরিদম রয়েছে, যেগুলো অ্যালগোরিদম স্ট্র্যাটেজিগুলো তোমাকে, ডিজাইনগুলো পড়তে হবে, অ্যালগোরিদম ক্যাটাগরিগুলো পড়তে হবে, তাদের ম্যাথামেটিক্যাল ফর্মুলা দিয়ে অ্যানালিসিস করতে হবে, এবং সেই অ্যালগোরিদমগুলোর নিউমেরিক্যাল আসে। আবার নিউমেরিক্যালগুলো কিন্তু না শিখলে তুমি মানে নিজে থেকে হলে বানিয়ে লিখতে পারবে না। সেই জন্যই আমরা বলছি আমাদের কাছেই যে পড়তে হবে তার কোনো মানে নেই। ফোর্থ সেমেস্টারের জন্য একজন অভিজ্ঞ কোনো টিচারের তোমরা সাহায্য নিও, এবং এটা দেরি না করে পড়া শুরু করে দিও। আমি যে বললাম ফোর্থ সেমেস্টারটা খুব টাফ, এটা কিন্তু তার যুক্তি আছে। কেননা এটা তোমরা টাফ কিছুই না, যদি তোমরা আগে থেকে পড়া শুরু করো, কনসেপ্ট যদি ভালো করে ক্লিয়ার হয়, টপিকগুলো যদি বুঝে পড়ো, তাহলে দেখবে তোমাদের কাছে ব্যাপারটা ইজি হয়ে যাবে। এবং আমরা কিন্তু তাই করব, থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলেই আমরা ফোর্থ সেমেস্টারের পড়া শুরু করে দেবো। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এখন থেকেই যোগাযোগ করে রাখতে পারো। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে আমরা পড়াই, মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে এটা স্টুডেন্টরা ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচেই কিন্তু আমরা পড়াই, এবং আমরা দীর্ঘ 9-10 বছর দেখো বিটেক পড়িয়ে অভ্যস্ত হয়ে গেছি। আমরা ম্যাকআউট ইউনিভার্সিটি ছাড়া অন্যান্য ইউনিভার্সিটিও পড়াই। সিলেবাস কী আছে, কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হয়, এগুলো সব আমরা কিন্তু আমাদের নখদর্পণে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের কোনো অসুবিধাই হয় না, এবং শুধু আমরা বলি যে তোমরা আগে আসো। কারণ 1 মাস আগে 2 মাস আগে কিন্তু স্টুডেন্ট নেওয়া আমরা বন্ধ করে দিই। এবং এখানে কিন্তু একটা ওয়েল ফরম্যাট ফলো করে আমরা পড়াই। আর একটা আমরা আমাদের নিজেদের হাতে লেখা নোটস যেগুলো আছে, সেই নোটসগুলো স্টুডেন্টদেরকে আমরা দিই, যাতে সেটা স্টুডেন্টদের আরও ইজিভাবে বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, তোমরা যদি আগ্রহী থাকো, তোমরা ফোর্থ সেমেস্টারের জন্য এখন থেকে যোগাযোগ করে রাখতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।